ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ এখন জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। তবে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে ফ্রান্সে। দেশটি সাম্প্রতিক সময়ের অন্যতম উষ্ণ জুন মাস পার করছে। প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে নদী, হ্রদ ও বিভিন্ন জলাশয়ে নামছেন মানুষ। কিন্তু সেই চেষ্টায় অনেকের জন্য ডেকে এনেছে মৃত্যু। কয়েকদিনের ব্যবধানে দেশটিতে পানিতে ডুবে মারা গেছেন অন্তত ৪০ জন। নিহতদের বেশিরভাগই তরুণ। আবহাওয়া বিভাগের তথ্য বলছে ১৯৪৭ সালের পর গত ২৩ জুন ছিল ফ্রান্সের ইতিহাসের সবচেয়ে উষ্ণ দিন। এদিন ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে উঠেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় পারদ ছুঁয়েছে ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস। শুধু দিন নয়, রাতেও মিলছে না স্বস্তি। অস্বাভাবিক উষ্ণ রাতের কারণে ঘুম ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে লাখো মানুষের। পরিস্থিতি মোকাবিলায় ফ্রান্সের ৯৬টি বিভাগের মধ্যে অর্ধেকের বেশি এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে আইফেল টাওয়ারের কিছু অংশ। লুভর মিউজিয়ামের সময়সূচিও কমিয়ে আনা হয়েছে। অতিরিক্ত গরমে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় অনেক প্রতিষ্ঠান কর্মীদের ঘরে বসে কাজ করার পরামর্শ দিয়েছেন। তাপদাহের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। গলফেস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শীতলীকরণে ব্যবহার করা নদীর পানি অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় একটি রিঅ্যাক্টরের কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে কর্তৃপক্ষকে। ফ্রান্সের পাশাপাশি স্পেনেও পরিস্থিতি ভয়াবহ। আন্দুজার অঞ্চলে তাপমাত্রা পৌঁছেছে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়াবিদেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মের শুরুতেই তীব্র তাপপ্রবাহের ঘটনা আগের তুলনায় অনেক বেড়েছে। অন্যদিকে ইতালির রোম, মিলান ও ভেনিস সহ ১৫টি শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের কারণে কিছু এলাকায় দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। হাসপাতালগুলোতেও বাড়ছে হিটস্ট্রোক ও তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষজ্ঞদের মতে, সাহারা মরুভূমি থেকে আসা উষ্ণ বায়ু এবং জলবায়ু পরিবর্তনের যৌথ প্রভাবে ইউরোপে এই তাপপ্রবাহ আরও দীর্ঘস্থায়ী হতে পারে। তাই অপ্রয়োজনে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং সরকারি সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।